হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত একটি প্রশ্ন, যেটি হচ্ছিল গিয়ে রাশিয়া বিষয় নিয়ে। আচ্ছা, রাশিয়া বিষয় নিয়ে হচ্ছিল গিয়ে ভাই যুদ্ধের যে বিষয়টি, এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছেন। কিছু চ্যানেল চ্যানেল রিপোর্টার গুলো আছেন এবং তালাতে তিল বানাচ্ছে। এরপর হচ্ছে গিয়ে কিছু নিউজ পেপার কোম্পানিগুলো আছেন, সেম একই কাজ করতেছেন। আসলে ওইখানে মূল যে কাহিনীটি হচ্ছে, সেটা আসলে প্রকৃতপক্ষে কোনো হচ্ছে ব্লগার বা এ দেশে বসে ওই দেশের খবর রাখাটা ভাই অনেক কঠিন। কারণ এক একজন এক এক কথা বলবে আপনার ভিউ পাওয়ার জন্য। আসলে তা না। যদি বাংলাদেশ থেকে যদি ওই ধরনের কোনো কিছু হইতো, তাহলে আপনাকে আগেই বলা হয়তো। মূলত হচ্ছে ওয়ার্ক পারমিটে আপনি যারা যাবেন, রাশিয়াতে ওয়ার্ক পারমিটে যারা যাবেন, আপনি ওয়ার্ক পারমিটের কাজেই যাবেন। আপনাকে অন্যথায় আপনাকে সেনাবাহিনীতে দেওয়ার কোনো রাইটস নাই, রুলসও নাই, রুলসের মধ্যেও পড়ে না। সেনাবাহিনীতে এই পর্যন্ত যারা গিয়েছেন, আমি আপনাকে যেটা লিগেল ইনফরমেশন আমি আপনাদেরকে সেটাই বলবো। তো এই পর্যন্ত যারা গিয়েছেন, আমাদের আমাদের যেসব প্যাসেঞ্জার গুলো, আমাদের যে লোকগুলো যারা গিয়েছেন, তারা এই পর্যন্ত হচ্ছে আনুমানিক, আমি আপনাকে একটা জাস্ট ধারণা দেয়, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে পারবো না, আনুমানিক সর্বনিম্ন হইলেও 100 জন মানুষ হচ্ছে একটি কোম্পানি থেকে, আমি কোম্পানিটার নাম বললাম না, তারা ওয়ার্ক পারমিটে গিয়েছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কোম্পানিটা বলেও দিই, সিনোপ্যাক কোম্পানি। বাট তারা কখনো কাউকে যুদ্ধের ময়দানে দেয় নাই, কোনো সেনাবাহিনীতে নিয়োগের জন্য বলে নাই। রাশিয়াতে প্রত্যেকটি স্টেটে, প্রত্যেকটি এরিয়াতে তাদের হচ্ছে লাগা সেনাবাহিনী নিয়োগের জন্য পোস্টার লাগানো, ভ্যাকেন্সির জন্য। আপনি যদি ওইখানে ট্যুরিস্টও থাকেন, আমি মনে করি বাংলাদেশের যত সন্ত্রাস ভাই আছেন, আমি মনে করি আপনাদের জন্য বেস্ট অফ দ্য রাশিয়া। যদি যারা হচ্ছে গুন্ডামি, মাস্তানি, এর হচ্ছে সন্ত্রাসী যাদের পছন্দ, মারামারি কাটাকাটি ইত্যাদি যাদের পছন্দ, আমি মনে করি আপনাদের জন্য বেস্ট হচ্ছে রাশিয়া। ভাই রাশিয়া যান, আপনাদের জন্য লাইফ সেটেল হয়ে যাবে। কারণ আপনাদের তো এগুলো অভ্যস্ত, আপনাদের গ্যাঞ্জাম মঞ্জাম করে পছন্দ। আমি মনে করি আপনার ভাই আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনি রাশিয়াতে একটা ট্যুরিস্ট ভিসা লাগান, আপনার লাইফ সেটেল। কারণ ওইখানে আপনার হচ্ছে বেতন যদি 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বেতন পান, পাসপোর্ট পান, ওই দেশে নাগরিকতা পান, জায়গা পান থাকার জন্য, যদি যুদ্ধ শেষ হয়ে যায়, তখন যদি যেসব ফ্যাসিলিটিস গুলো পাবেন, আপনাকে ওইখান থেকে আবার রিজাইন দিতে হবে। যুদ্ধ শেষ হওয়ার পর আপনাকে রিজাইন দিতে হবে। কারণ এখানে আরেকটা বিষয় আছে, রাশিয়াতে হচ্ছে বিশ্বের যে কোনো সেনাবাহিনীতে অবশ্যই ঢুকতে হলে পড়াশোনা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে। মানে একটা সেনা তৈরি করতে হলে কমপক্ষে হলেও গভর্নমেন্টের মিনিস্ট্রি, মিলিটারির একটা সময় লাগে, কমপক্ষে হলো 2 থেকে 3-4 বছর একটা সময় লাগে একটা সেনা তৈরি করতে। তো সেইখানে 2-3 মাসের ব্যবধানে আপনাকে একটা সেনার পোশাক দিয়ে দিচ্ছে, আপনাকে একটা অস্ত্র দিয়ে দিচ্ছে লাইসেন্সকৃত, আপনাকে একটা হকি যোগাযোগ করার জন্য হচ্ছে মোবাইল দিয়ে দিচ্ছে, হকি টকি দিয়ে দিচ্ছে, তাহলে সবকিছুই পাচ্ছেন, থাকার জন্য বাসস্থান, সবকিছুই ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন। মানে বিষয়টা আপনাকে বুঝতে হবে। কারণ একটা সেনা তৈরি করতে 2-3 বছর লেগে যেত, সেইখানে আপনার 2-3 মাসের ব্যবধানে আপনাকে একটা সেনাবাহিনীতে ঢোকার একটা পারমিশন দিচ্ছে। কারণ তার হচ্ছে সেনা ঘাটতি আছে। তো এখন যদি তার সম্পূর্ণ সেনা যদি একদিকে নিয়ে আসে, অন্যদিকে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ রাশিয়াটা সামান্য একটি দেশ না, বিশ্বের বৃহত্তম একটি দেশ। তো সেই কারণে হচ্ছে মূলত তাদের সেনাকে যেখানে যেখানে ক্যাম্প আছে, যেখানে ক্যান্টনমেন্ট গুলো আছে, জানে ওইখানে ঘাঁটিতে সেনা কমতি না হয়, এই জন্য এই পাশের ইউক্রেনের যে সাইড গুলো, এখানে ঘাটতি মেটানোর জন্যই মূলত হচ্ছে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। রাশিয়ার প্রত্যেকটা স্টেটে দেওয়া আছে নিয়োগগুলো। আচ্ছা, এখানে আরেকটি পার্টি হচ্ছে সুযোগ সুবিধা নিচ্ছে, যেটি হচ্ছে টাকার বিনিময় হচ্ছে লেগে তারা যাচ্ছে, টাকার লোভেই যাচ্ছে, টাকার লোভে বেশি বেতন প্রবলন দেখিয়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে হচ্ছে ট্যুরিস্ট, হচ্ছে লেগে ক্লিনার ভিসা। আচ্ছা, ক্লিনার ভিসা এটা হচ্ছে কোনো ম্যান পাওয়ার হবে না, কোনো বহির্গত ছাড়পত্র পাবেন না, বিএমইটির কোনো কিছু পাবেন না হচ্ছে। এরপর হচ্ছে লেগে অনেকে বলতেছেন ভাই রাশিয়াতে আপনাকে যুদ্ধ দিবেন। আচ্ছা ভাই, আমি এই পর্যন্ত আমার যে কয়জন প্যাসেঞ্জার গিয়েছে, এই পর্যন্ত কোনো যুদ্ধে আমি দেই নাই, কোনো কিছু করি নাই, সবাই পারমিটেই গেছে। বাট যারা হচ্ছে ভাবতেছেন হচ্ছে তাদেরকে আমি যুদ্ধে পাঠাইছি, তাহলে অবশ্যই আমি এখানে বসে থাকতে পারবো না ভাই, আমি অবশ্যই জেলের ভিতরে থাকবো। আমি যদি
তাকে কাজের কথা বলে যদি যুদ্ধে দিতাম, অবশ্যই আমার জায়গাটা থাকতে হচ্ছে জেলে। বাট আমি এখনো কিন্তু আমি আমার অফিসে বসে আছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকের যে ভুল ধারণাটা, এটা আমি সমাধান আপনাদেরকে দিয়ে দিলাম। হচ্ছে আমি মনে করি হচ্ছে যারা আপনি যেই দেশেই যাবেন অবশ্যই বহির্গমন ছাড়পত্র নেবেন, বিএমইটি রেজিস্ট্রেশন হতে হবে, অবশ্যই বিএমইটি ম্যান পাওয়ার কার্ড নিয়ে তারপরে আপনি দেশ ত্যাগ করবেন। যদি আপনি ওয়ার্ক পারমিটে যান বৈধভাবে, অবশ্যই আপনার এটার প্রয়োজন, আপনি যে আপনাকে দিতে বাধ্য, এজেন্সি আপনাকে দিতে বাধ্য অবশ্যই। এগুলো ছাড়া আমি আবারও বলছি, যারা সাধারণ মানুষ আছেন ওইখানে এই যে আর্মি ক্যাম্পের যে ক্লিনার ভিসাটা সেটা বলা হয়েছে, আমার কাছে অনেক নিউজ আসছে, বাট আমি সেটা নিয়ে কাজ করি না। আমাকে বলা হয়েছিল আর্মি ক্যাম্পে, বাট হচ্ছে আমি বুঝে গিয়েছি যে ওইখানে রিক্সও আছে। সে তাকে ক্লিনের কাজে তো অবশ্যই দিবে না, ওইখানে ক্লিনের কিছুই নেই। ক্লিনের কি আছে ভাই? ইউরোপ এশিয়া মানে হচ্ছে বাংলাদেশের থেকেও অনেক উন্নতশীল দেশ, ওই হিসাবে আমি মনে করি ওইখানে ময়লার কিছুই নেই, আহামরিক ময়লাও না যে আপনাকে এত লোক ক্লিনারই দিবে। এটা তো বুঝতে হবে, কমন সেন্স ভাই। যারা হচ্ছে ঘরে বসে বলেন অনেক কিছুই বলেন, আমি দেখি আমাকে যেসব কমেন্ট মন্তব্যগুলো বলেন আমার ভাই ভালো লাগে ভাই। কমেন্ট করেন আর ভিডিওটা দেখেন, এটাই খুব ভালো লাগে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আরো ভিডিও আরো আপডেট পাওয়ার জন্য। তো যে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, যদি আপনার যাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিটে যেতে হবে। আপনি পারমিট ভিসা চেক করে তারপরে যাবেন। এরপর হচ্ছে লাগে আপনার, আচ্ছা পারমিটের বিষয়টা আমি আপনাদেরকে বলি, পারমিট আসলে কি চেক করা যায় না, এটা অনেকে নিয়ে প্রশ্ন, এটা আমি পরের একটা ভিডিও আপনাদেরকে নিয়ে বানাবো, ঠিক আছে? তো অবশ্যই যুদ্ধে যাবেন না কাজে যাবেন সেটা নিশ্চিত করুন। আপনার হচ্ছে বিএমইটি ম্যান পাওয়ার কার্ড পেয়ে বা ভিসা পেয়ে তারপর নিশ্চিত করুন আপনার ভিসাটা চেক করবেন ট্যুরিস্ট ভিসা কি না, ঠিক আছে? আপনার ভিসাটা রাশিয়ান ভাষায় থাকে, এটাকে আপনি ফটোতে নিয়ে স্ক্যান করে গুগল ট্রান্সলেটে স্ক্যান করলে কিন্তু আপনার ওইখানে লেখাই থাকবে যে কোম্পানির ভিসা হলে কোম্পানির নাম থাকবে, ট্যুরিস্ট ভিসা হলে ওইখানে ট্যুরিস্টের লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো নিয়ে আপনার হচ্ছে যাদের অনেক মাথা ব্যথা, এটা আমি আজকে মনে করি একটু ক্লিয়ার করতে পেরেছি, 100% না। তো অবশ্যই ভিউয়ার্স, তো ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আশা করি পাশে থাকবেন।